শয়তান মানুষের সুরাত নিয়ে নমরুদের কাছে হাজির। নমরুদকে ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার শত্রু নয়। আমি তোমাকে এমন একটা পরামর্শ দিব, আমার এই পরামর্শটার উপর যদি তুমি কাজ করতে পারো, যদি তুমি মেনে নাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আশ্বাস তোমাকে দিতে পারি, 100% চরকা ঘুরবে আর ইব্রাহিমকে তোমরা আগুনে নিক্ষেপ করতে পারবে। নমরুদ বলে, কি পরামর্শ বলো? এবার শয়তান বলে, যেখানে নগ্নতা থাকে, যেখানে বেহায়াপনা হয়, সেখানে রহমতের ফেরেশতারা থাকে না। সুতরাং ইব্রাহিমকে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে আর চরকার চতুর্পাশ দিয়ে উলঙ্গ নর্তকীদেরকে নাচাবে। যেখানে বেহায়াপনা হয় সেখান থেকে রহমতের ফেরেশতারা সরে যায়। সুতরাং নিমিষেই চরকা ঘোরা শুরু হবে আর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার নমরুদ সেটাই সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে, কে তাকে উলঙ্গ করবে? আজর ঠাকুর বলে, আমি আমার সন্তান ইব্রাহিমকে উলঙ্গ করে চরকার মধ্যে বসানোর জন্য রাজি রয়েছি। সিদ্ধান্ত সেটাই নেওয়া হলো। আজর ঠাকুর যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান আক্রান্ত হয়, পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান বিপদগ্রস্ত হয়ে যায়, তার জন্য সাহায্য করার জন্য সর্বপ্রথম এগিয়ে আসে তার বাবা। সন্তানকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম এগিয়ে আসে তার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, আজকে আমার সেই বাবা উলঙ্গ করে আমাকে চরকার মধ্যে বসিয়ে দেয়। আজকে আমার মতো কষ্ট, আমার মতো বিপদগ্রস্ত আর কেউ হতে পারে না। এবার চরকার চতুর্পাশ দিয়ে উলঙ্গ নর্তকীদেরকে নাচানো হচ্ছে। এমন মুহূর্তে জিবরিল আমিন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। এসে বলেন, গো পয়গম্বর, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করব। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না। মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচিয়ে দেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, গো পয়গম্বর, আপনি আমার কাছে সাহায্য চান, এই বিপদ থেকে আমি আপনাকে বাঁচিয়ে দেব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। এবার বিভিন্ন ফেরেশতারা যখন এসে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য করার জন্য প্রস্তাব দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর ফেরেশতারা, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে তোমরা ডিস্টার্ব করো না। আমার পরীক্ষা চলছে, আমার এমন হালত আমার মালিক দেখতেছেন। আমার আল্লাহ যদি চান, এই আগুনের মধ্যে একবার নয়, দুইবার নয়, 1000 বার নিক্ষিপ্ত হতেও আমি কোনো দ্বিধাবোধ করি না। 1000 বার নিক্ষিপ্ত হইতেও আমার কোনো আপত্তি নাই। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন সাবধান, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরের একটা লোম যেন না পড়ে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, জিবরিল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। তার কারণ নবীরা যেখানে যায়, জিবরিল আমিন সেখানে চলে যান। নবীরা যদি জেলখানার মধ্যেও যায়, জিবরিল আমিন জেলখানার মধ্যে গিয়েও উপস্থিত হয়ে যান। নবীরা যদি মাছের পেটেও যান, জিবরিল আমিন মাছের পেটের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন,
জিবরিল আমিন আগুনের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, জান্নাতের সুন্দর সুন্দর খাবার নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইয়েছে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে আজকের এই পবিত্র দিন, ঈদের দিনে তিনার পবিত্র ঘর মসজিদের মধ্যে নিয়ে উপস্থিত করেছেন। সাথে সাথে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে সকলে শুকরগুজার হই, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন কারীমের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তিনার দয়া যদি শামিলে হাত হয়, পুরোটা সময় জুড়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য কুরবানি করাকে ওয়াজিব করেছেন। কোন মানুষ যদি কুরবানিকে অস্বীকার করে, অবজ্ঞা করে, কোন মানুষ যদি কুরবানিকে ছোট করে দেখে বা অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না, সাথে সাথে কাফের। তার কারণ নামাজ যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অবধারিত করেছেন, রোজা যেরকম অবধারিত করেছেন, ঠিক তদ্রূপভাবে সামর্থ্যবান মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে অবধারিত করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সামর্থ্য থাকবার পরেও যারা কুরবানি করলো না, তারা যেন মুসলমানদের ঈদগাহেও না আসে। আজকের দিনে যারা সামর্থ্য থাকবার পরেও কুরবানি করলো না, তাদের জন্য ঈদ নয়। আল্লাহর নবী বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকবার পরেও যারা কুরবানি করলো না, তারা যেন মুসলমানদের ঈদগাহেও না আসে। বড় ধমকের কথা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কুরবানি করাকে ওয়াজিব করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে সাহাবীদেরকে নিয়ে কুরবানির ফাজাইল এবং গুরুত্ব বর্ণনা করতেছেন। ও আমার সাহাবীরা, তোমরা কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করা তোমাদের জন্য অবধারিত করেছেন, তোমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজলিসের মধ্যে যখন কুরবানির ফাজাইল বর্ণনা করছেন, কুরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي। ওগো পয়গম্বর, কেন আমরা কুরবানি করব? কি উদ্দেশ্যে আমরা কুরবানি করব? কুরবানি করলে আমাদের কি ফায়দা? এ কুরবানি কোত্থেকে আসলো? আল্লাহর পয়গম্বর বলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ কুরবানি তোমরা এজন্য করবে কারণ কুরবানি হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, এই কুরবানির মাধ্যমে আমাদের কি ফায়দা, কি লাভ হবে আমাদের কুরবানি করার কারণে? আল্লাহ নবী বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। এই কুরবানি করার কারণে তোমাদের কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো লোম আছে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামার মধ্যে এক একটি করে নেকি লিপিবদ্ধ করে দেয়। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ফাসফু ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, যে সমস্ত পশু শরীরের মধ্যে গুচ্ছ আকারে লোম থাকে, প্রত্যেকটা গুচ্ছর বিনিময়ে এক একটি করে নেকি দেওয়া হবে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, না না না,
গুচ্ছ নয়, বরং প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে এক একটি করে নেকি লিপিবদ্ধ করে দেয়। তাহলে বোঝা গেল এই কুরবানি হলো আপনার আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহ তাআলা তিনার খলিলের কাজকর্মকে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা তিনার খলিলের কৃতকর্মগুলো পালন করাকে অবধারিত করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ বানিয়ে দিয়েছেন। সুতরাং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এত পছন্দনীয় ছিলেন, এত প্রিয় ছিলেন, আল্লাহ তাআলা তিনাকে যতগুলো পরীক্ষা করেছেন, যতগুলো ইমতিহান নিয়েছেন, সমস্ত ইমতিহানের মধ্যে, পরীক্ষার মধ্যে যথার্থভাবে পাস করেছেন। 100 মার্ক করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীর ঘরে প্রেরণ করেছেন। বাইবেন শহরের মধ্যে তিনার জন্ম হয়েছিল। তিনার বাবার নাম ছিল আজর ঠাকুর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরের মধ্যে পাঠাইলেন, একজন বিধর্মীর ঘরে পাঠাইলেন। তৎকালীন জামানার জালিম শাসক ছিল যার নাম ছিল নমরুদ। আর এই নমরুদের মন্ত্রী ছিল তিনার এই আজর ঠাকুর। নিজের হাতে মূর্তি বানাইতো, আবার এই মূর্তি বাজারের মধ্যে নিয়ে বিক্রি করত, আবার মূর্তির পায়ে সেজদা করত, মূর্তির উপাসনা করত, মূর্তির সেবা করত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই মনে মনে চিন্তা করে, নিজের হাতে যেই মূর্তি বানাইলো, নিজের হাত দিয়ে যেই মূর্তি তৈরি করে আবার ওই মূর্তির সেবা করে, মূর্তির পায়ে সেজদা করে, মূর্তির কাছে নিজের ভালো মন্দ চায়, সবকিছুই মূর্তির কাছে কামনা করে। নিজের হাতে তৈরি করা মূর্তি, যেই মূর্তি খাইতে পারে না, ঘুমাইতে পারে না, এই মূর্তি কিভাবে আমাদের জীবনের সফলতা এনে দিবে? এই মূর্তি কি করে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিক কোন সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নবী বানাবেন, পয়গম্বর বানাবেন। স্বাভাবিক অন্যান্য ছেলেদের থেকে তিনি ছিলেন একটু আলাদা। তিনি সব সময় শুধু চিন্তা করতেন। একদিন তিনার বাবা আজর ঠাকুর বলেন, ও আমার সন্তান ইব্রাহিম, চলো আজকে আমরা পূজা করতে যাব, আজকে আমরা মেলায় যাব, চলো আমাদের সাথে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আজকে আমি অসুস্থ, যেতে পারবো না। তিনি হিকমত খাটিয়ে বললেন, আমি অসুস্থ এর মানে হলো তিনি সব সময় চিন্তিত, তিনি সব সময় পেরেশান যে মানুষ মূর্তি নিজের হাতে তৈরি করে আবার ওই মূর্তির কদমে কিভাবে সিজদা করতে পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি যাব না। তিনার বাবা, চাচা, বন্ধু বান্ধব সবাই যখন পূজা দিতে চলে গেল, সবাই যখন মেলার মধ্যে চলে গেল, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে চতুর্দিকে তাকিয়ে দেখে শুধু মূর্তি দেখা যায়। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। এই মূর্তির সামনে আমি খাবার দেব, যদি তারা খেতে পারে বুঝবো এরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, বুঝবো এরা আমাদের সফলতা আনতে পারবে। তারা যদি এই খাবারগুলো না খেতে পারে, আপন হালতে থাকে, তাহলে বুঝবো এরা ধোঁকা, এগুলো আমাদের জন্য চূড়ান্ত ধোঁকা, এগুলো আমাদের খোদা হতে পারে না। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক রকমের খাবার মূর্তির সামনে পেশ করলেন, কিন্তু মাটির মূর্তি তো খেতে পারে না, সমস্ত খাবারগুলো আপন হালতে রয়ে গেল। একটা পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা যদি আমাদের খোদা হয়ে যাও, আমাদের খোদা হয়ে থাকো, আজকে আমি তোমাদেরকে প্রহার করব, এই প্রহারের হাত থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে কোড়াল নিলেন, সমস্ত মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। সব থেকে বড় মূর্তির কাঁধের মধ্যে কোড়ালটা ঝুলিয়ে রাখলেন। সন্ধ্যাবেলা বাবা, চাচা, বন্ধু বান্ধব সবাই বাড়িতে ফিরেছে। এসে দেখে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গা সব শেষ হয়ে গিয়েছে।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে বসা। আজর ঠাকুর বলেন, ইব্রাহিম, আমাদের খোদাগুলোকে কি ভাঙলো, কে বিনষ্ট করলো বলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা, আমার কাছে কেন প্রশ্ন করতেছেন? যেই বড় মূর্তির গলার মধ্যে, ঘাড়ের মধ্যে কোরাল ঝোলানো, তার কাছেই প্রশ্ন করেন, সেই জবাব দিয়ে দিবেন। আজর ঠাকুর বলে, তুমি কি জানো না মূর্তি কথা বলতে পারে না? তুমি কি জানো না এই মূর্তিগুলো খেতে পারে না, ঘুমাইতে পারে না, তাদের মধ্যে রূহ নাই? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি মেজাজ নিয়ে তিনার বাবাকে বলছেন, আমার বাবা, যেই মূর্তি নিজেকে নিজের উপরে আক্রমণ হইলে ওই আক্রমণ থেকে বাঁচাইতে পারে না, যেই মূর্তি খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ওই মূর্তিকে নিজের হাতে আপনারা বানাইয়া ওই মূর্তির কদমের মধ্যে সেজদা করে। ওগো আব্বাজান, যে মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, ওই মূর্তি কিভাবে আপনার আমার জীবনে সফলতা এনে দিবে? ওই মূর্তি কিভাবে আপনার আমার ভাগ্যের পরিবর্তন ঘটাবে? আজর ঠাকুর বললেন, ইব্রাহিম, বুঝতে পেরেছি তুমি এই কাজ করেছ। নমরুদের কাছে বিচার দেয়া হলো, আমার সন্তান ইব্রাহিম আমাদের খোদাগুলোকে ভেঙ্গে চুরমার করেছে, আমাদের সমস্ত খোদাগুলোকে নিঃশেষ করেছে, এর বিচার করতে হবে। এবার নমরুদ বিচার করলো, চূড়ান্ত বিচার। নমরুদ বলে, আমাদের খোদাগুলোকে নষ্ট করেছে, ভেঙ্গে চুরমার করেছে, স্বাভাবিক কোনো বিচার হতে পারে না, তার শাস্তি হবে আগুনের কুণ্ডুলের মধ্যে নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। এটাই হলো তার জন্য চূড়ান্ত শাস্তি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, চরকার মধ্যে উঠানো হলো, কিন্তু চরকা ঘুরে না। কিভাবে চরকা ঘুরবে? শত শত হাজার হাজার রহমতের ফেরেশতারা চরকার চতুর্পাশ ধরে রেখেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই চরকাটা যদি তামাম পৃথিবীর মানুষ ঘোরানোর জন্য চেষ্টা করত, চরকা এক মুহূর্তের জন্য একটু পরিমাণ ঘুরত না। ভাইয়েরা আমার, নমরুদ পেরেশান হয়ে গেল, চরকা কেন ঘোরে না? এবার শয়তান মানুষের সুরত নিয়ে নমরুদের কাছে হাজির। নমরুদকে ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার শত্রু নয়। আমি তোমাকে এমন একটা পরামর্শ দিব, আমার এই পরামর্শটার উপর যদি তুমি কাজ করতে পারো, যদি তুমি মেনে নাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আশ্বাস তোমাকে দিতে পারি, 100% চরকা ঘুরবে আর ইব্রাহিমকে তোমরা আগুনে নিক্ষেপ করতে পারবে। নমরুদ বলে, কি পরামর্শ বলো? এবার শয়তান বলে, যেখানে নগ্নতা থাকে, যেখানে বেহায়াপনা হয়, সেখানে রহমতের ফেরেশতারা থাকে না। সুতরাং ইব্রাহিমকে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে, আর চরকার চতুর্পাশ দিয়ে উলঙ্গ নর্তকীদেরকে নাচাবে। যেখানে বেহায়াপনা হয়, সেখান থেকে রহমতের ফেরেশতারা সরে যায়। সুতরাং নিমিষেই চরকা ঘোরা শুরু হবে, আর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবার নমরুদ সেটাই সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে, কে তাকে উলঙ্গ করবে? এবার আজর ঠাকুর বলে, আমি আমার সন্তান ইব্রাহিমকে উলঙ্গ করে চরকার মধ্যে বসানোর জন্য রাজি রয়েছি। সিদ্ধান্ত সেটাই নেওয়া হলো। আজর ঠাকুর যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে চরকার মধ্যে বসাবে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান আক্রান্ত হয়, পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান বিপদগ্রস্ত হয়ে যায়, তার জন্য সাহায্য করার জন্য সর্বপ্রথম এগিয়ে আসে তার বাবা। সন্তানকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম এগিয়ে আসে তার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, আজকে আমার সেই বাবা উলঙ্গ করে আমাকে চরকার মধ্যে বসিয়ে দেয়। আজকে আমার মতো কষ্ট, আমার মতো বিপদগ্রস্ত আর কেউ হতে পারে না। এবার চরকার চতুর্পাশ দিয়ে উলঙ্গ নর্তকীদেরকে নাচানো হচ্ছে। এমন মুহূর্তে জিবরিল আমিন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। এসে বলেন, গো পয়গম্বর,
আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে এই বিপদ থেকে রক্ষা করব। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলেন না। মিকাইল আলাইহিস সালাম এসে বলেন, আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ওগো পয়গম্বর, আপনি আমার কাছে সাহায্য চান, এই বিপদ থেকে আমি আপনাকে বাঁচিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। এবার বিভিন্ন ফেরেশতারা যখন এসে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহায্য করার জন্য প্রস্তাব দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর ফেরেশতারা, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে তোমরা ডিস্টার্ব করো না। আমার পরীক্ষা চলছে, আমার এমন হালত আমার মালিক দেখতেছেন। আমার আল্লাহ যদি চান, এই আগুনের মধ্যে একবার নয়, দুইবার নয়, 1000 বার নিক্ষিপ্ত হতেও আমি কোনো দ্বিধাবোধ করি না। 1000 বার নিক্ষিপ্ত হইতেও আমার কোনো আপত্তি নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন সাবধান, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। আমার ইব্রাহিমের শরীরের একটা লোম যেন না পড়ে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, জিবরিল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। তার কারণ নবীরা যেখানে যায়, জিবরিল আমিন সেখানে চলে যান। নবীরা যদি জেলখানার মধ্যেও যায়, জিবরিল আমিন জেলখানার মধ্যে গিয়েও উপস্থিত হয়ে যান। নবীরা যদি মাছের পেটেও যান, জিবরিল আমিন মাছের পেটের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, জিবরিল আমিন আগুনের মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, জান্নাতের সুন্দর সুন্দর খাবার নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাইয়েছে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কেন? বিধর্মীদের সাথে আপোষ না করার কারণে। তিনি চাইলে কিন্তু মেলায় যাইতে পারতেন না। এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা রয়েছে। আজকে ঈদের দিন, আমাদের আনন্দের দিন। সেকুলাররা বলে ধর্ম যার যার উৎসব সবার, ঠিক কিনা বলেন? যারা সেকুলার নাস্তিক মুরতাদ, বাংলাদেশি শাহবাগী নাস্তিক যারা আছে, এরা বলে ধর্ম যার যার উৎসব সবার। তা আমরা বলি, আজকে আমাদের কুরবানির ঈদের দিন, আজকে আমাদের সাথে কুরবানির গোশত খাও, আমরাও তোমাদের উৎসবে যাব। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের মুসলমান নামধারী কিছু যুবকেরা বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করে, হিন্দুদের পূজায় শরীক হয়ে যায়। এরপরে বিজাতীয় কালচার তাদের যেগুলা রয়েছে, এগুলাতে অংশগ্রহণ করে। কিন্তু আজকের ঈদের দিন, কুরবানির ঈদের দিন, একজন হিন্দুকেও রাস্তায় খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলা সেকুলারদের কথা, এটা মুসলমানদের মুখের ভাষা হতে পারে না। সুতরাং ধর্ম যার যার, উৎসবও তার হবে। যদি হিন্দুদের ধর্মীয় উৎসবে আপনি শামিল হয়ে যান, অর্থাৎ আপনি যদি হিন্দুদের পূজায় শরীক হয়ে যান, তাহলে আপনিও শিরকি কাজের মধ্যে অংশগ্রহণ করলেন, আপনিও মুশরিক হয়ে গিয়েছেন, কোনো সন্দেহ নাই। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা চূড়ান্ত মিথ্যা কথা। এই কথা কখনো মুসলমানের কথা হইতে পারে না। এই বিশ্বাস কখনো মুসলমানদের বিশ্বাস হতে পারে না। চূড়ান্ত কথা হলো ধর্ম যার যার, উৎসব তার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আপোষ করেন নাই। পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, কোন নবী বিধর্মীদের কোন উৎসবে অংশগ্রহণ করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়ে গেলেন। আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানিয়ে দিলেন, জান্নাতের বাগান বানিয়ে দিলেন। 40 দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আগুনের মধ্য থেকে জান্নাতের পোশাক পরিহিত অবস্থায় বের হয়ে এসেছেন। জান্নাতের পোশাক পরে আগুনের মধ্য থেকে, অর্থাৎ আগুনটাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আগুনের কুণ্ডলীর মধ্য থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের পোশাক পরে বের হয়ে আসলেন। এমন দৃশ্য দেখে, এমন আশ্চর্যজনক দৃশ্য দেখে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু কপাল পরা নমরুদ কালিমা পড়ে মুসলমান হন নাই। কপাল পরা নমরুদ মুসলমান হয় নাই। এমন আশ্চর্যজনক দৃশ্য দেখার পরেও কেন সে ইসলাম গ্রহণ করলো না? সে কেন মুসলমান হইল না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কলবের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছি। তাদেরকে যতই দেখানো হোক, তারা যতই আমার নিদর্শন দেখুক, তাদেরকে যতই ইসলামের বিধান দেখানো হোক না কেন, তারা অন্তর দিয়ে উপলব্ধি করবে না। ওয়া আলা সামিইহিম, আমি তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছি। তাদেরকে যতই তাফসীর শোনানো হোক, কোরআন থেকে তাফসীর করে শোনানো হোক, যতই জান্নাত জাহান্নামের বয়ান করা হোক না কেন, তারা কান দিয়ে শুনবে কিন্তু ইবরত হাসিল করবে না। তারা কান দিয়ে শুনবে কিন্তু আমলের নিয়তে শুনবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদেরকে চক্ষু দেয়া হয়েছে, তাদেরকে চক্ষু দিলাম, তারা চোখ দিয়ে ইবরত হাসিল করে না। আমি তাদেরকে চোখের মধ্যে মোহর লাগিয়ে দিয়েছি। তারা আমার নিয়ামতগুলো দেখবে, আমার নিদর্শনগুলো দেখবে, কিন্তু তারা এগুলো দেখেও কখনোই ঈমান আনবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানান দিচ্ছেন, বান্দারে, যারা আমার নাফরমানি করতেই থাকে, একটা পর্যায়ে তাদের কলবের মধ্যে আমি আল্লাহ মোহর লাগিয়ে দেই, তাদের শ্রবণ শক্তির উপরেও মোহর লাগিয়ে দেই, তাদের দৃষ্টি শক্তির উপরেও মোহর লাগিয়ে দেই। এ সমস্ত মানুষদের জন্য অপেক্ষমান যন্ত্রণাদায়ক কঠিন আযাব। এজন্য নমরুদ ইসলাম গ্রহণ করেন নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি নিদর্শন দেখবার পরেও যারা কালিমা পড়ে মুসলমান হইল না, ইসলাম গ্রহণ করল না, এরা হতভাগা। আল্লাহ তাআলা তাদের কিসমতে হিদায়াত রাখেন নাই। সুতরাং আমি এই শহরে থাকব না, আমি এখান থেকে চলে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে মানুষগুলো সরাসরি আল্লাহর নিদর্শন দেখবার পরেও ঈমান আনলো না, এরা হতভাগা। এদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, এরা হিদায়াত প্রাপ্ত হবে না। সুতরাং আমি এই শহর ছেড়ে অন্যত্র চলে যাব, আমার মালিক আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের দিকে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, যে সন্তান এই পৃথিবীতে আসবার পরে আপনার দ্বীনের কথা, আপনার কোরআনের কথা, আপনার তাওহীদের কথা, আপনার দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছাবে, আপনার হকের কথাগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবে, এমন একজন নেককার সন্তান আপনি আমাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কিতাবের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 120 বছর, এই 120 বছরের বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তিনার জন্য একজন পুত্র সন্তানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন।
আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যখন সন্তান দান করলেন 120 বছর বয়সে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলেন। লম্বা ঘটনা। তিনার বয়স যখন 14 বছর হয়ে গেল, অর্থাৎ বাবার সাথে চলাফেরা করতে পারে, বাবার সাথে যখন হাঁটা চলা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলা স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় পছন্দের বস্তুটাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দাও। তোমার সব থেকে পছন্দের বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। পরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় একটা পাল ছাগল কুরবানি করে দিলেন, দুম্বা কুরবানি করে দিলেন। আবার রাত্রেবেলা স্বপ্ন দেখে, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। এরপরের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটের পাল কুরবানি করে দিলেন। এভাবে লাগাতার যখন স্বপ্ন দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, এই পৃথিবীর মধ্যে আমার সবথেকে প্রিয় বস্তু কি হইতে পারে, সবথেকে পছন্দের বস্তু কি হইতে পারে, সবথেকে প্রিয় বস্তু আমার কি হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন, চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি মনে মনে চিন্তা করে, এই পৃথিবীর মধ্যে আমার সব থেকে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল। 120 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, ওর মতো প্রিয় আর পৃথিবীতে আমার আর কিছু হইতে পারে না, ওর মতো পছন্দের বস্তু আর কিছু হইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আল্লাহ আমাকে সন্তান দান করলেন 120 বছর বয়সে, ওই আল্লাহ যদি আমার থেকে সন্তান নিয়ে নিতে চান, কুরবানি করার নির্দেশ করেন, আল্লাহর হুকুমে আমার সন্তানকে কুরবানি করতে এক মুহূর্তের জন্য আমি দ্বিধাবোধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ইসমাঈল রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে যোগে দেখিয়েছেন তোমাকে কুরবানি করতে হবে, তোমার আল্লাহর নির্দেশে তোমাকে কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখিয়েছেন, সুতরাং নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, নবীদের স্বপ্ন হয় সত্য। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যে নির্দেশ করেছেন আপনি নির্দেশ পালন করুন, নিশ্চয় আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কথাকে কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই নির্দেশ করেছেন আপনি সেই নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান ইসমাঈলকে যখন মিনার পথে নিয়ে যাচ্ছেন, ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবেহ করার জন্য শুইয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম তিনার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, আপনি আপনার চোখটা বেঁধে নেন, আমার দিকে যদি আপনার দৃষ্টি পড়ে যায়, বাবা হিসাবে আপনার অন্তরের মধ্যে মায়া আসতে পারে। আপনার চোখটাকে আপনি বেঁধে নেন, আমাকে উপর করে শুইয়ে দেন, আমার হাত পা গুলোকে বেঁধে নেন, তার কারণ আমাকে আপনি যখন জবেহ করবেন অচেতন অবস্থায় আমার হাত পা নড়াচড়া করতে পারে, যার কারণে আপনার শরীরে লাথি লাগতে পারে, ঘুষা লাগতে পারে। আব্বা জান, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে, আপনি আমার হাত পা গুলোকে বেঁধে নেন। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যখন ছুরি লাগাবেন, এই দৃশ্য জিবরিল আমিন আসমান থেকে তিনার ফেরেশতাদেরকে নিয়ে, তিনার দলবদ্ধ যারা ফেরেশতারা আছেন, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিলেন।
এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই আওয়াজ শুনে বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হলো তাকবীরে তাশরিক, অর্থাৎ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজকর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, এত বেশি মাহবুব হয়ে গিয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করাকে উম্মতে মুহাম্মাদের জন্য অবধারিত করে দিয়েছেন। সুতরাং কুরবানি থেকে একটা বড় শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কুরবানিকে অবধারিত করেছেন, ওয়াজিব করেছেন। আপনার আমার অন্তরের থেকে ত্যাগ স্বীকার করা, অন্তরের ত্যাগ স্বীকার করার নামই কুরবানি। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলেন তোমার কুরবানির পশুর গোশতও আমি আল্লাহর কাছে পৌঁছাই না, তোমার কুরবানির পশুর রক্তও আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে পৌঁছাই কেবলমাত্র তোমাদের মনের হালাত, তোমাদের মনের নিয়ত কেবলমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছাই। যদি গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করো ওই কুরবানি আমি আল্লাহর কাছে পৌঁছাবে না, ওই কুরবানির মূল্য আমি আল্লাহর কাছে থাকবে না। সুতরাং আজকে আমরা কুরবানি করব শুধুমাত্র কাকে দেখানোর জন্য? আরো জোরে বলেন, কাকে দেখানোর জন্য? শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য কুরবানি করব। যদি সমাজ দেখানোর উদ্দেশ্য হয়, যদি গোশত খাওয়া উদ্দেশ্য হয়, যদি মানুষ দেখানোর উদ্দেশ্য হয়, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, বরং ওই কুরবানি বান্দার জাহান্নামে যাওয়ার জরিয়া হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য খবরদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কুরবানি করবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করুক বলি আমিন।